বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বম্বিটস। আজকে আপনাদের সামনে চলে এসেছি আর একটা নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই একটি নতুন যোজনা চালু করেছেন। যোজনাটি হচ্ছে শ্রমিকদের জন্য, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে। এই শ্রমশ্রী যোজনাটিতে কি পাওয়া যাবে? যারা বাইরে কাজ করছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যেই শ্রমিকরা, তারা পরিযায়ী শ্রমিক হিসাবে চিহ্নিত, আর তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবেই মান্যতা দেওয়া হয়েছে। তার কারণ তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করেন। এই শ্রমিকরা যদি কোনো কারণে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কাজ না থাকার ফলে, বা মনে করুন কোনো বিভিন্ন রিজন বশত তারা যদি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসেন, তাহলে তাদের যে আয়ের রাস্তা খুলে রাখার জন্য মমতা ব্যানার্জি এই যোজনাটি চালু করেছে। এই যোজনাটিতে বলা হয়েছে যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন, তারা যদি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসেন, তাহলে তাদেরকে মাসিক 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে সর্বোচ্চ 1 বছর। কোন বাইরে কেউ কাজ করছে, তারা সেই কাজ হারিয়ে বা বিভিন্ন কারণবশত তারা ওয়েস্ট বেঙ্গলে ফিরে এলেন, তাহলে 12 মাস, সর্বাধিক 12 মাসের জন্য এই ভাতা দেওয়া হবে, যাতে প্রতি মাসে 5,000 টাকা করে আয়ের ব্যবস্থা তাদের করে রাখা হয়। এই ভাতা তারাই পাবেন যারা পরিযায়ী শ্রমিক। তার জন্য তাদেরকে যা যা ইনফরমেশন বা যা যা ডকুমেন্টস দিতে হবে, সেইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টাল আছে, পোর্টালটি আমি আপনাদের স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। আপনারা গুগলে যাওয়ার পর যদি আপনারা সার্চ করেন কর্মশ্রী, তাহলেই সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের ইন্টারনেটে রয়েছে, কিন্তু এটি এখনো অবধি চালু নেই। তার কারণ হচ্ছে এই পোর্টালটি ক্রিয়েট করা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য। কোভিড সময় অনেক পরিযায়ী শ্রমিক যারা নিজেরা ফিরে এসেছিলেন ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে রেজিস্টার করানোর জন্য। আর এই যে স্কিমটা চালু হয়েছে, ভাতা প্রকল্পটি চালু হয়েছে, সেটা এখনো অবধি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস দিতে হবে, সেই সম্বন্ধে এখন কোনো ইনফরমেশন নেওয়া হয়নি, কারণ এটা সবেমাত্র শুরু করা হয়েছে। এই শ্রমশ্রী প্রকল্প নিয়ে এখন শুরু হয়েছে বিতর্ক। তার কারণ হচ্ছে এই শ্রমশ্রী প্রকল্পতে শ্রমিকদেরকে যারা বাইরে কাজ করতেন ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবেন, তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে সর্বাধিক 1 বছর অবধি। কিন্তু যারা বাইরে কাজ করতেন, তারা কি 5,000 টাকাতে নিজেদের জীবন বা নিজেদের পরিবার চালাতে পারতেন? আর অবশ্যই এই প্রকল্প কতদিন চালু থাকবে? আর বিরোধীদের এখান থেকে দাবি হচ্ছে যে এই পার্টিকুলার প্রকল্পটা এই কারণে বাড়ানো হয়েছে যাতে ভোটের সময় এর কোনো বেনিফিট নিতে পারে রুলিং পার্টি, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তো সেই ক্ষেত্রে এই নিয়ে বিতর্ক চলছে এই মুহূর্তে। তার কারণ হচ্ছে গিয়ে এই ধরনের যখনই কোনো প্রকল্প চালু হয়, তাও আবার ভোটের আগে, তখনই সবাই এটাই মনে করে যে এই পার্টিকুলার প্রকল্পটি, অবশ্যই এর উপর আমাদের নজর থাকবে। আর অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।